ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। বদলে যায় প্রেক্ষাপট। এবার শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে দেখা মেলেনি কোনো আওয়ামী লীগ নেতার। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মলের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা। ছাত্রলীগ যাতে দেশে যাতে বিশৃঙ্খলা না করতে পারে, এর জন্য আমরা তরুণ প্রজন্ম আমরা ছাত্র সমাজ আজকে এখানে আছি। ধানমন্ডি ৩২কে তারা যে এতদিন অপরাজনীতি এবং তাদের স্বৈরশাসকের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহার করছে, সেটা আর কোনোদিন ব্যবহার করতে পারবে না। এদিকে চলমান রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অস্থায়ী মঞ্চ তৈরি করে চলে প্রতিবাদী গান, কবিতা আর পথনাটক। আওয়ামী লীগের শাসনামলে যত হত্যা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। জানান ১৫ আগস্ট ঘিরে কোনো প্রতিবিপ্লবের চেষ্টা হলে ছাত্র জনতা মিলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ এরা আজকে তারা এই বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা মাঠে নামার একটা পরিকল্পনা করেছে। এটা যখনই আমরা জানতে পেরেছি, আমরা এই পরিকল্পনাটাকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য আমরা দিন রাত এই মাঠে অবস্থান কর্মসূচি পালন করতেছি। আওয়ামী সন্ত্রাস যদি আবার আমাদের উপর হামলা করতে চায় বা আবার আমরা এই ছাত্র সমাজকে দমিয়ে রাখতে চায়, কিংবা এই যে ছাত্র সমাজ এখন ক্ষমতা দখল করেছে সেই ক্ষমতা থেকে সরে যেতে চায়, আমরা ভয় না পেয়ে আবার এই আন্দোলন গড়ে তুলব। যারা এই খুনের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। সমন্বয়করা বলেন, মোদিকে দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজনের কথা বলে দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে আওয়ামী লীগ। তাদের পাশে কোনো জনসমর্থন নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আমরা তাদের কাছে কেন করছি? আমরা চাই পুরো বিশ্ব দেখুক সে কত বড় একজন খুনি ছিল, কিভাবে এই দেশের মানুষকে শুধুমাত্র ক্ষমতায় বসে থাকার জন্য খুন করেছে। সেই জায়গা থেকে আমরা একটি বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মাধ্যমে বিচারটি করতে চাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন, এই আশা আপনারা আর করেন না। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। সকাল 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ প্রায় সব ইউনিটের নেতাকর্মীরা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। স্লোগানে মিছিলে উঠে আসে হত্যা ও নির্যাতনের বিচারের দাবি। সামান্য একটু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরিবর্তে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং অমানবিক অত্যাচার করা হয়েছে। আমরা এর প্রতিবাদ অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো সুবিচার এত বছর ধরে আমরা পাইনি। দ্রুত বিচার করা সহ সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের যে আন্দোলন হয়েছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশে ৩১ জন নেতাকর্মী শুধু ছাত্র দলের এই খুনি হাসিনা সরকার কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বাইরে আমাদের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক, যুবদল, মূল দল সহ আরও নেতাকর্মী খুন হয়েছে। সেটি তারা আগামী 2-1 দিনের মধ্যে সেই তথ্য প্রকাশ করবে। প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো। ছাত্রদল নিজ হাতে কোনো আইন তুলে নেবে না। আমরা এই আইন আদালতের মাধ্যমেই আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে তারা বলেন, আর কোনো মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হয়। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।